উপস্থিত রয়েছে বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই সহ আমাদের মহানগর নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে একটা বিষয়ের জন্য আমরা দাঁড়িয়েছি। বিষয়টা হলো গ্যাস। আপনারা জানেন যে এই গ্যাস তো কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের না, এই গ্যাস হলো জাতীয় সম্পদ। অর্থাৎ এইখানে যদি একটা বোতল এলপিজি করতে হয়, কোথাও কোনো বাসা বাড়িতে গ্যাস দিতে হয়, সেই গ্যাসটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান থেকে সরবরাহ হয়। আপনারা জানেন এই গ্যাস সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান থেকে সরবরাহ হওয়ার মধ্যেও কেন আজকে এইভাবে সংকট তৈরি হইল? আপনারা দোষতেছেন যে কৃত্রিম সংকট হয়েছে। কিসের কৃত্রিম সংকট হয়েছে? কৃত্রিম সংকট না, সংকট তৈরি করছে সরকার নিজে। আপনারা জানেন এই সরকার একের পর এক ব্যর্থতা তাদের পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা জানি যে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু আমরা দেখলাম যখন উনি সরকারে আসছে একের পর এক ওনার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কেন? উনি যদি এখানে যোগ্য লোকদেরকে যাচাই করত, যোগ্য লোকদেরকে আনতো, তাহলে আজকে এই ব্যর্থতার পরিচয় দিতে হইতো না। আপনারা জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই অন্তর্বর্তীকালীন সরকার করে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে এক একটা কমিশন গঠন করে। কিন্তু আমরা দেখতে পারলাম যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করে তখন আর কেউ প্রয়োজন হয় নাই। তখন এর বন্ধু বান্ধবী, তার ওই ব্যাংকে চাকরি করছে, তার লগে তার পরিচয় আছে, তার প্রজেক্টে কাজ করছে, 2 নম্বরই যত লাইন গেট আছে, এইসব 2 নম্বর লোকগুলো এসে সরকার গঠন করছে। এখানে আর কোনো মতামত নেওয়ার প্রয়োজন নাই। আপনারা জানেন এখন এই সরকার কি সুন্দর তেলমারা কথা বলে, আমরা এইটা করবো সেইটা করবো। আগামী 50 বছরে এইরকম নির্বাচন হয় নাই, এই জাতীয় নির্বাচন সে উপহার দেবে। 100% আপনারা লেখে রাখেন, সে ব্যর্থতার পরিচয় দেবে। আগামী 50 বছর না, গেল 50 বছর, আগামী 50 বছরে এইরকম বাজে নির্বাচন উপহার দেবে। কারণ আপনারা দেখেন একজন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে একজন ক্যান্ডিডেট, তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পারলাম সারা বাংলাদেশের মানুষ জনমত দিয়েছে, তার পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সেই হত্যার বিচারটা পর্যন্ত করতে পারে নাই এখন পর্যন্ত। আপনি একের পর এক লোক হত্যা হচ্ছে, আমার তো জানা নাই যে এইভাবে হত্যা বিগত দিনও হয়েছে কিনা। এরপরে আপনি আসেন, আজকে এই যে সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আজকে আমরা যারা উপস্থিত আছে বলেন তো সবাই নাস্তা করে বাসা থেকে আসতে পারছেন কিনা? আমার তো মনে হয় যে নাস্তা করে আসতে পারেন নাই, কারণ বাসায় তো গ্যাস নাই। এই গ্যাস কোনো সংকট নয়, এটা হলো সরকার সংকট তৈরি করছে, বন্দি করছে জনগণের কাছ থেকে টাকা আদায় করার জন্য, মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য, পকেট থেকে টাকা নেওয়ার জন্য একের পর এক বন্দি করে যাচ্ছে। আপনারা জানেন এই যে চালের দাম কতবার বৃদ্ধি পেয়েছে, এই দীর্ঘ 1.5 বছরের মধ্যে প্রতিবার 3 টাকা 4 টাকা 5 টাকা চালের দাম বাড়তে আছে। চালের দাম বেড়েই যাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষ কর্মক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে বাজার। এর জবাব কে দেবে? আমি বলি ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন জ্ঞানী মানুষ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনি আমাদের সম্মান, আপনি আমাদের অর্জন, আপনি আপনার শেষ বয়সে একটু ভালো কাজ করেন। আপনার তো উচিত ছিল যে একটা প্রজেক্ট নেয়া। বাংলাদেশে মনে করেন কত কোটি মানুষ বেকার রয়েছে, আপনি 1 কোটি মানুষের কর্মসংস্থানের একটা উদ্যোগ নেবেন, আপনি 2 কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেবেন। আপনি কি উদ্যোগ নেওয়া জানেন না? আমার কাছ থেকে শোনেন কিভাবে উদ্যোগ নেওয়া লাগে। আপনি আন্তর্জাতিক যে ডোনার সংস্থাগুলো আছে তাদের সাথে বসতেন যে আমি তো চাই, আমি এই সরকারের যেহেতু দায়িত্ব দিয়েছে জনগণ, আমি এই দেশের মানুষের 1 কোটি মানুষের কর্মসংস্থান করতে চাই, আপনাদের পরামর্শ চাই। আপনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যত ব্যাংক আছে, বিমা আছে, যত শিল্প প্রতিষ্ঠান আছে তাদের সাথে বসতেন, বাংলাদেশের পলিটিক্যাল দলগুলোর সাথে বসতেন, বসে আমি 1 কোটি মানুষের কর্মসংস্থান অন্তত তৈরি করে দিয়ে যাই। আপনি কি করছেন? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।